প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব অধ্যায়ের সকল বোর্ডের 2018 সালের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করি। তাহলে চলো সকল বোর্ড 2018 সালের প্রশ্নটি সমাধান করি। এখানে দেখো একটা প্রোটন দেওয়া আছে, এর তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে 4 × 10⁵ নিউটন পার কুলম্ব। তো এটা কি বাম থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে বলা আছে উদ্দীপকে। আর এর প্রোটনের যে ব্যাগটা আছে, ব্যাগের মান দেওয়া আছে কত, 8 × 10⁶ মিটার পার সেকেন্ড। আর এই প্রোটনটাকে একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছিল। পরে দেখা যাচ্ছে পরবর্তীতে গতিশীল প্রোটনটির উপর 0.50 টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্রে পৃষ্ঠের লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো। তাহলে এই যে এই মানের যে চৌম্বক ক্ষেত্রটি লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো। চৌম্বক ক্ষেত্র প্রোটনের উপর কত বল প্রয়োগ করবে? এই যে চৌম্বক ক্ষেত্রটা আছে এটা প্রোটনের উপর কতটুকু বল প্রয়োগ করবে। হ্যাঁ, তাহলে চৌম্বক ক্ষেত্র কিন্তু যেদিকে প্রবাহিত হচ্ছে প্রোটনের বেগের দিক হচ্ছে কি তার সাথে লম্ব বরাবর। তাহলে দেখো যে চৌম্বক ক্ষেত্র যদি এই বরাবর হয় তাহলে প্রোটনের বেগ হবে কি এই বরাবর, অথবা চৌম্বক ক্ষেত্র এই বরাবর হলে বেগ হবে এইদিকে। সেক্ষেত্রে কোণের মান থিটা কি 90 ডিগ্রি হবে। তাহলে এর উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? তাহলে গ নাম্বার সমাধান করি আমরা। তাহলে আমরা জানি প্রোটনের উপর ক্রিয়াশীল বল চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোন চার্জের উপর, যদি এটা একটা চৌম্বক ক্ষেত্র হয়, ধরো একটা চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রে যদি আমরা একটা চার্জ স্থাপন করি অর্থাৎ প্রোটনকে স্থাপন করলাম, তাহলে এর উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? এই ক্রিয়াশীল বল এফ এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি ক্রিয়াশীল বল এফ সমান কি কিউ ভি বি সাইন থিটা। ওকে, তাহলে কিউ মানে কি এখানে প্রোটনের চার্জ। তো তোমরা সবাই জানো যে একটা ইলেকট্রন বা প্রোটনের চার্জের মান কি সমান, ইলেকট্রনটা ঋণাত্মক প্রোটনটা ধনাত্মক। তাহলে এই প্রোটনের চার্জ হচ্ছে কি কিউ, কিউ চার্জের মান কত হবে এখানে মুখস্থ 1.6 × 10⁻19 কুলম্ব। ওকে, এটা সবাই জানো তোমরা। হ্যাঁ, আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্রে কি এই যে প্রোটনের বেগ, বেগের মান কত, এই যে বেগটা 8 × 10⁻6 ইন্টু বি হচ্ছে কি চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের মান 0.5 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 90। তো সাইন 90 এর মান 1। তাহলে সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি কত হয়। 1.6 × 10⁻19 ইন্টু 8 × 10⁻6 ইন্টু 0.5। ওকে, 6.4 10⁻13, 6.4 × 10⁻13 নিউটন। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রটা আছে এই প্রোটনের উপর এতটুকু বল প্রয়োগ করবে, 6.4 × 10⁻19 নিউটন বল প্রয়োগ করবে। ওকে, তারপর তো ঘতে কি বলছে, চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটনের গতিপথ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর এই যে প্রোটনটা কোন দিকে গতিশীল হবে। ওকে, যদি আমরা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে এই যে প্রোটনটা আছে এই প্রোটনটা কোন দিকে গতিশীল হবে অর্থাৎ কোন দিকে যাবে। তাহলে যদি আমরা দেখি যে এই প্রোটনের উপর ক্রিয়াশীল তড়িৎ বল ইলেকট্রিক ফোর্স হচ্ছে কত এইদিকে, আর চৌম্বক বল এফটা হচ্ছে ধরো এইদিকে, তাহলে দুইটা বলের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে চৌম্বক বলটা কাজ করবে কোন দিকে, এই যে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর। তাহলে দেখো যে আমাদের এটা বলছে যে কোন দিকে কাজ করবে। চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটনের গতিপথ কোন দিকে হবে, তাহলে প্রোটনটা কোন দিকে গতিশীল হবে, এই বরাবর গতিশীল হবে। ঠিক আছে, তাহলে আমরা গ হতে পাই লিখতে পারি না, এই বলের মানটা লিখব গ হতে পাই কত হিসাব করেছিলাম আমরা 6.4 10⁻13। হ্যাঁ, চৌম্বক বল F সমান 6.4 × 10⁻13 নিউটন। ওকে, আর তাহলে এখন আমাদের তড়িৎ বল বের করতে হবে। তড়িৎ প্রাবল্যের মান দেওয়া আছে, এটা দিয়ে আমরা সহজে তড়িৎ বল বের করতে পারবো। আবার আমরা জানি কি তড়িৎ বল F E সমান কি হবে, F সমান কি QE, QE। তাহলে কি হচ্ছে চার্জের মান, প্রোটনের চার্জ 1.6 × 10⁻19 আমরা জানি। E হচ্ছে প্রাবল্য, প্রাবল্য দেওয়া আছে 4 × 10⁵ নিউটন পার কুলম্ব। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 0.6 × 10⁻19
19 into 4 into 10 power 5, 6.4 into 10 inverse 14 নিউটন। ওকে, তাহলে এই যে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি আলফা ধরি আমরা, আলফার মান 90, তাহলে লব্ধির দিক থিটা কত হবে? তাহলে লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে, হ্যাঁ, কারণ আমাদের প্রশ্নই তো ছিল এরকম, হ্যাঁ, প্রশ্নই ছিল কি যে উদ্দীপক চৌম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটনের গতিপথ কোন দিকে, প্রোটনটা কোন দিকে গতিশীল হবে? লব্ধির দিকে গতিশীল হবে, কারণ দুইটা বল যখন কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করে তখন এই বস্তুটা কে নতুন একটা বল প্রাপ্ত হয়, এই বলটাকে এই দুইটা বলের লব্ধির মান নির্দেশ করে, তাহলে লব্ধির মান নির্দেশ করবে। কিন্তু কোন দিকে বলছে, শুধু দিক জিজ্ঞেস করছে যেহেতু আমাদেরকে, আমরা শুধু দিক নির্ণয় করবো। লব্ধির দিক নির্ণয় সূত্র তোমরা ভেক্টরে পড়েছ, tan থিটা সমান কি? tan থিটা সমান f sin আলফা বাই f। যেহেতু দেখো যে উপরে কোনটা দিব সেটা নিয়ে অনেকেই কনফিউজড থাকো। দেখো আমি এই যে লব্ধির দিকটা কার সাথে দিয়েছি, হ্যাঁ, তড়িৎ বলের সাথে। তাহলে তড়িৎ বলের সাথে মানে তড়িৎ বল ফার্স্ট ভেক্টর, তাহলে তড়িৎ বলের সাথে যদি দিক হয় তাহলে কি এফটা হবে, তাহলে চৌম্বক বলটা হবে কি সেকেন্ড ভেক্টর। তাহলে দ্বিতীয় ভেক্টর সাইন আলফা বাই প্রথম ভেক্টর এফই অর্থাৎ তড়িৎ বল প্লাস দ্বিতীয় ভেক্টরের কজ আলফা। ওকে, মনে রাখবা যে যার সাথে কোন সেটা হচ্ছে ফার্স্ট ভেক্টর ধরি, যদি আমরা যার সাথে কোন হয় নাই সেটা হচ্ছে কি সেকেন্ড ভেক্টর। তাহলে সেকেন্ড ভেক্টরের সাইন tan থিটা সমান কি সেকেন্ড ভেক্টর সাইন আলফা বাই ফার্স্ট ভেক্টর প্লাস কি সেকেন্ড ভেক্টর কজ আলফা। লব্ধির দিকটা যার সাথে সেটাই ফার্স্ট ভেক্টর, ঠিক আছে? তাহলে বা থিটা সমান কি হবে? tan ইনভার্স f এর মান কত? 6.4 ইনটু tan ইনভার্স 13 sin 90। আচ্ছা, এটা হচ্ছে 6.4 ইনটু tan ইনভার্স 14 প্লাস 6.4 ইনটু tan ইনভার্স 13 cos 90। আমরা এটা sin 90 এর মান 1 cos 90 এর মান 0 যদি হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমরা শুধু এটা বা এটা লিখতে পারি। tan ইনভার্স 13 tan ইনভার্স 14 তাহলে হয়ে যায় হচ্ছে 10 tan ইনভার্স 10। হ্যাঁ, তাহলে হিসাব করি, তাহলে 6.4 কাটা, দেখো 6.4 কাটা, আর এইটুকু হয়ে যাবে 1, এইটুকু হয়ে যাবে cos 90 এর মান 0, এইটুকু হয়ে যাবে কি 0। তাহলে tan ইনভার্স 13 tan ইনভার্স 14 উপর নিলে কি 10 পাওয়ার 1 হয়, 10 পাওয়ার 1 মানে কি 10। তাহলে tan ইনভার্স 10 কত হয় দেখি, হিসাব করো নিজেরাও। tan ইনভার্স 10 84.289, 84.3 লিখে ফেলি আমরা, তাহলে 84.3 ডিগ্রি। তাহলে এই যে লব্ধির দিকটা হবে কি 84.3 ডিগ্রি। তাহলে এই প্রোটনটাকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, এই তড়িৎ বল এবং কি চৌম্বক বলের প্রভাবে এই দুইটা বলের লব্ধির বল হবে কত Fn, এবং এই বলের কোন দিকে হবে, এই তড়িৎ বলের সাথে 84.3 ডিগ্রি কোণে গতিশীল হবে। বুঝতে পারছো? তাহলে কোন দিকে যাবে? 84.3 ডিগ্রি কোণে যাবে। বুঝতে পারছো সবাই? তাহলে এইভাবে তোমরা সহজেই অঙ্কটা সমাধান করতে পারবে।